আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি আজ সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখেন ভাই, ভালো আছি এই কথাটা আসলেও মানে সবাই বলে, কেউ কখনো বলে না আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরকে বলি, আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, সর্বদাই শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। এই পৃথিবীতে এখন যে বর্তমান, যদি মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার কি অবস্থা, সে বলে হয় অসুস্থ, না হয় সে ব্যস্ত। এই দুটো নিয়ে মানুষ এখন মানে খুব বিজি আছে, মানে ব্যস্ত আছে। আমি ভাই বলি, আসলে এটা নিয়ে আপনাদের জিন্দেগি না। জিন্দেগি হলো মানে ভালোভাবে আপনি কি সঠিক ভালোভাবে কাজে কি আপনাকে নিজেকে নিয়োজিত করতেছেন, নাকি মানে খারাপ পথে আপনাকে নিয়োজিত করতেছেন, সেটা হিসাবে আপনাকে কাজ করতে হবে। ধরেন ভাই, আপনাদেরকে একটা কথা বলি আমি, যদি আজকে মারা যান গা আপনি, আজকে মারা যান গা, আপনাকে হয়তো 2-1 ঘন্টা পরে আপনাকে কবরে রেখে আসবে। এই পৃথিবীতে কি রেখে গেলেন আপনি? আপনি যদি কোনো ভালো কাজ করেন, তাহলে সেটা আপনার নামে মানুষে বলবে অমুকে সে ভালো কাজটা করে গেছে। আর যদি খারাপ কোনো কিছু করে যান, মরার পর দেখবেন আপনার কবরের পাশ দিয়ে যাব, এই শালা মরছে ভালো হয়েছে, শালা অনেক খারাপ ছিল, আমাদেরকে অনেক জ্বালাইছে, এমনভাবে কথা বলবে। আমি ভাই বলি, এরকম কিছু করবেন না, যাতে মৃত্যুর পরও আপনাকে গুনাহ পেতে হয়। এমন কোনো কাজ করবেন না, এমন কাজ করবেন যাতে মরার পরও আপনি সওয়াবের ভাগীদারি হন। সেই উদ্দেশ্যে আপনাদেরকে আজ কিছু কথা বলে, দেখবেন এমনও ফ্যামিলিতে আছে, দেখবেন আমাদের রাত দিনে 24 ঘন্টার সময় আমরা সেই সময়ের মধ্যে 1টা ঘন্টার সময় আমরা আল্লাহকে দিতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগে, তাই আমরা দিতে পারি না। আমি বলি, আপনি যে এই 1 ঘন্টা সময় দিতে পারেন না, হঠাৎ করে আজকে আপনি দেখেন রাস্তা দিয়ে হেঁটে গেতেছেন, একটা দুর্ঘটনায় আপনি মারা গেলেন গা, আপনাকে তখন কবরে শোয়ানোর পর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মান রাব্বকা আমার দিন হোকা আমার নাবি হোকা, মান রাব্বকা তোমার রবকে, আমার দিন হোকা তোমার দিন কি, আমার নাবি হোকা উনি কে ছিলেন, আপনাকে যদি এগুলো জিজ্ঞাসা করা হয়, আপনি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারেন, তাহলে আপনার কবরটার সাথে সাথে জাহান্নামের টুকরা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলি, দুনিয়ার সব কাজ করেন, আপনাদেরকে আমি কাজ করতে মানা করছি না, দুনিয়ার সব কাজ করেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। ধরেন ফজরের নামাজ মাত্র 4 রাকাত, 10 মিনিট সময় লাগে না আদায় করতে। জোহরের নামাজ 12 রাকাত, সবাই পড়ে 10 রাকাত, পড়তে 20 মিনিট সময় লাগে। তাই সেটা পান না আপনি, সারাদিন আপনাকে কাজে অনেক ব্যস্ততা রাখেন, কি জবাব দিবেন আপনি? আপনি মরার পর কী জবাব দেবেন? আপনি কি বলবেন যে আমি কাজে ব্যস্ত আছিলাম, এই জন্য নামাজ পড়তে পারি নাই? কোনো অজুহাত চলবে না ভাই, কোনো অজুহাত চলবে না। আপনাকে দুনিয়ার এই মিথ্যা মায়ায় পড়ে আপনি ওই আখিরাতের সামানা করা ভুলে গেছেন। আপনি সেটা এখনও সময় থাকতে আপনার পুঁজি করে নেন। আপনি এই দুনিয়াতে যত কিছু দেখেন না কেন, সবই আপনার কিছুই না। আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আপনার আপন না। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনার বউ আপনাকে অস্বীকার করবে, আপনার সন্তান আপনাকে অস্বীকার করবে। আপনি আপনার বউয়ের কাছে বলবেন যে একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, আপনার বউ বলবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই। আপনি সন্তানের কাছে যাবেন, সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। আপনি মা বাবার কাছে যাবেন, আপনার মা বাবা বলবে যে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না।
তাহলে আপনি তখন কী অবস্থায় পড়ে যাবেন? আপনি কী অবস্থায় পড়ে যাবেন সেটা আপনি ভেবে দেখেন। আমি আপনাদেরকে একটু চিন্তা ফিকির করে এই দুনিয়াতে চলার জন্য অনুরোধ করছি। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং কি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।